আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একের পর এক রহস্যময় খুন। প্রতিটা খুনের পর পুলিশের কাছে আসতে থাকে সাংকেতিক চিঠি, যেখানে খুনি নিজেকে পরিচয় দেয় জোডিয়াক। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে জানে না আসল জ্যাডা কিলার কে ছিল। আর বহু মানুষের সন্দেহ গিয়ে থামে একজনের ওপর, রিচার্ড গাইকফস্কি, একজন সাংবাদিক, একজন রাজনৈতিক কর্মী, আর অনেকের মতে ইতিহাসের সবচেয়ে রহস্যময় সিরিয়াল কিলারদের একজন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা জানব কেন এত মানুষ বিশ্বাস করে রিচার্ড গাইকফস্কি ছিল আসল জোডিয়াক কিলার। রিচার্ড গাইকফস্কি জন্মগ্রহণ করে 1936 সালে। সে পেশায় ছিল সাংবাদিক। স্যান ফ্রান্সিসকোর বিভিন্ন পত্রিকায় কাজ করত। বাইরে থেকে তাকে একদম সাধারণ মানুষ মনে হতো, কিন্তু ধীরে ধীরে কিছু ভয়ঙ্কর মিল খুঁজে পেতে শুরু করে তদন্তকারীরা। 1968 থেকে 1969 সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় কয়েকটি ভয়ঙ্কর খুন ঘটে। প্রতিবারই খুনি পুলিশের কাছে চিঠি পাঠাত। সেই চিঠিগুলোতে থাকত সাংকেতিক কোড, অদ্ভুত প্রতীক আর ভয়ঙ্কর হুমকি। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, গাইকফস্কি নিজেও কোড আর লেখালেখি নিয়ে খুব দক্ষ ছিল। অনেকে দাবি করে তার লেখার স্টাইল আর জ্যাডাশিয়ার চিঠির স্টাইলের মধ্যে অদ্ভুত মিল পাওয়া গিয়েছিল। আরও ভয়ঙ্কর তথ্য হল, একজন প্রত্যক্ষদর্শী দাবি করেছিল জ্যাডা কিলারের কণ্ঠস্বর গাইকফস্কির কণ্ঠের সঙ্গে মিল ছিল। শুধু তাই না, খুনগুলোর সময় রিচার্ডের অবস্থান নিয়েও প্রশ্ন উঠতে থাকে, কারণ কয়েকটি ঘটনার সময় সে ঠিক সেই এলাকাগুলোর আশেপাশেই ছিল বলে ধারণা করা হয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় রহস্য। পুলিশ কখনোই রিচার্ড গাইকফস্কিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করেনি, কোনো ডিএনএ প্রমাণও পাওয়া যায়নি। তাহলে প্রশ্ন হলো, এত মানুষ কেন তাকে জোডিয়াক কিলার মনে করে? কারণ কিছু তদন্তকারী বিশ্বাস করতেন সে ছিল অত্যন্ত বুদ্ধিমান আর নিজের পরিচয় লুকাতে ওস্তাদ। আজ পর্যন্ত জোডিয়াক কিলারের আসল পরিচয় রহস্যই রয়ে গেছে।